একটাই কথা, কখন 29 এপ্রিল আসছে খাম চিহ্নে ভোট দেবো আর এই নটোরিয়াস ক্রিমিনালটাকে। কারণ ও ভাঙড়ে আসার পরে এই আমাদের চালতা বেরানি আমাদের রাজ্যাক্ষকে খুন করার জন্য যারা দায়ী তাদেরকে বগল দাবা করে ও নিয়ে ঘুরছে, বলছে চুরি করে আর যে চোরের সাথে থাকে সে আলাদা নয় আমরা জানি। তাই আমরা এখান থেকে এর জবাবটাও দেব। আমাদের ছেলেকে যারা খুন করেছে জবাব তাদেরকে দিতে হবে কি হবে না বলে। 2021 সাল বিজেপি চলে আসবে, বিজেপি চলে আসবে এই আতঙ্কে ছিলাম না, কিন্তু 2026 বিজেপি তৃণমূল বিজেপি নতুন করে আর বলতে লাগছে না, নতুন করে আর বলতে লাগছে না। মানুষ প্রস্তুতি নিয়েছে, মানুষ রেডি হচ্ছে, মানুষ ঐক্যবদ্ধ হচ্ছে যে নির্বাচনে পশ্চিম বাংলা থেকে বিজেপি তৃণমূলকে পুরো সাফ করে দেবে। আর ভাঙড়তে রেডি হয়ে গিয়েছে। ভাঙড়ে একমাত্র বিদায়ী বিধায়ক সংযুক্ত মোর্চার বিধায়ককে হারাবার জন্য অবশেষে এই নটোরিয়াস ক্রিমিনালটা বিজেপির দ্বারস্থ হচ্ছে, যে বিজেপি পাবলিককে শহীদ করেছে, যে বিজেপি মুসলমানদের ভোটাধিকার কেড়ে নিচ্ছে, করছে, সেই বিজেপির দ্বারস্থ হচ্ছে এই নটোরিয়াস ক্রিমিনালটা। তাই 29 এপ্রিলের জবাবটা আমাদেরকে দিতে হবে যে তুমি কি করতে বিজেপির প্রার্থীর বাড়িতে গিয়েছিলে। জবাব দেবো তো নাকি আমরা? যখন ধরা পড়ে গিয়েছে তখন বলছে সৌজন্য সাক্ষাৎ। সৌজন্য সাক্ষাৎ করতে গেলে বাড়ির মধ্যে ঢুকে দরজা দিয়ে 2-2.5 ঘন্টা কি গুজুর গুজুর ফুসুর ফুসুর করছিলে ভাই। মোদি মমতা বলে দিয়েছিল, এই মোদি আর মমতার নির্দেশে পাপিয়া ভাবি তোমার অসুবিধা কি হচ্ছে? বসতে করছে না, ছেড়ে দাও, বসে পড়ো না ভাই, তোমার হয়ে গেছে, তুমি চাই ছেড়ে দাও, ছেড়ে দাও, বসে থাকো, চল হয়ে গেছে সাইডে। মোদি মমতার নির্দেশে নওশাদকে হারাতে হবে, সেই জন্য বিজেপির প্রার্থীর বাড়িতে ক্যানিং এর পূর্ব থেকে এসে এখানে খামচিহ্ন দিয়ে যিনি খামচিহ্নের বিরুদ্ধে লড়াই করছেন, ক্যানিং পূর্ব থেকে এসে জোড়া ফুল নিয়ে মূর্খপণে মিটিং করছিল। ধরা যেই পড়ে গিয়েছে বলছে সৌজন্য সাক্ষাৎ। এই বসো না ভাই, মায়েরা আছে, মায়েরা আছে দেখছে, তারা দেখছে, বসো না। আমি 10-15 মিনিট বক্তব্য দেবো, তোমরা অনেকক্ষণ ধরে শুনছো বক্তব্য, আমি বেশি বক্তব্য দেবো না। সৌজন্য সাক্ষাতের গল্প শোনাচ্ছে। ভাই আমার সাথে তো সৌজন্য সাক্ষাৎ হয়েছিল 2021 নির্বাচনের সময়, বিজেপির প্রার্থীর সাথে পোলিং স্টেশনে দেখা হয়েছিল। আমাকে বলেছিল ভাই কেমন আছেন, আমি বলেছি ভালো আছি দিদি, আপনি কেমন আছেন। সবাই জনসম্মুখে দরজা দিয়ে ফুসফুস গুজগুজ আমি করিনি, কিন্তু এতদিন পর্যন্ত যারা বিজেপি দালাল বলে আমাদেরকে দেখে দিচ্ছিল, সৃষ্টিকর্তার মার হাতে নাতে ভাঙড়ের মানুষের কাছে প্রমাণ হলো যে প্রকৃত অর্থে বিজেপি দালালি কে করছে। তাই নওশাদ সিদ্দিকীকে হারাতে চাইছে কেন মোদি মমতা? নওশাদ সিদ্দিকী পিছড়ে বর্গের হিন্দু অধিকারের কথা বলে, দলিতের কথা বলে, আদিবাসীর কথা বলে, মুসলমানদের অধিকারের কথা বলে। তাই নওশাদ সিদ্দিকীকে হারাতে চাইছে। ওরা যতই ফাঁক পাতুক না কেন, ভাঙড়ের মায়েরা বাপেরা পুলেরা প্রত্যেকটা ফাঁক কাছি দিয়ে কেটে বার করবে। আমার আছে গোপন পরিকল্পনাকেও আমাদেরকে ভেস্তে দিতে হবে। আগামী 29 এপ্রিল যেদিন আসছে, সকাল সকাল আমরা যাব ভোট কেন্দ্রে, আমরা আমাদের মূল্যবান ভোট দিয়ে রাজ্যের মানুষকে এটা প্রমাণ করে দেবো যে ভাঙড় থেকে কোনো নটোরিয়াস ক্রিমিনাল জিতে বিধানসভায় যাবে না। ভাঙড় থেকে